মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে এক হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকরণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে। বিভিন্ন অনুষদের ডিন এবং 18টি হলের মধ্যে 16টি হলের প্রবেশগণ সহ সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের 10 জন সদস্যের মধ্যে 8 জনই সাদা দল ও 2 জন পিঙ্ক দল থেকে প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারদের অধিকাংশ সাদা দলের সক্রিয় সদস্য হিসাবে পরিচিত। আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকগণের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে দাবি করা নির্বাচনে জালিয়াতি ও অনিয়ম প্রসঙ্গটি এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য, ইউটিউলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে ডাকসু নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পূর্বে মিডিয়া, গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক, পোলিং অফিসার, বিএনসিসি বিবিধ ব্যক্তিবর্গের সামনে ব্যালট বাক্স খোলা হয়। বক্সের ভেতর সবাইকে দেখিয়ে ভেতরে অতিরিক্ত ব্যালট নেই সেটি নিশ্চিত করে তারপর তা সিলগালা করা হয়। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কোনো পক্ষের বা নির্দলীয় কোনো ভোটার কর্তৃক কোনো ধরনের ভোট জালিয়াতি, কারচুপি, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স খুলে ফেলা, জোর করে ভোট দেওয়া বা সিসিটিভি ব্ল্যাক আউটে আমরা জানতে পারিনি। ভোট গণনার পুরো সময়টা সিসিটিভি ফুটেজ স্বচ্ছতার উদ্দেশ্যে লাইভে দেখানো